আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। ওই বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। ওই বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের পালকি হবে, শুকনো পাঠের দড়ি। ওই আত্মীয় স্বজনে মিহিলে রাখে, আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটা বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটা বেটা, বোন কান্দিবে ভাই। নিজের স্ত্রী সেহ কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। ওই বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। ওই বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের আনসার দেন, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কি বাবা, কথা ঠিক না বেটি? হ্যাঁ, শত শত কাফের ছিল, ওই নবী ছিলেন একলা। শত শত কাফের ছিল, ওই নবী ছিলেন একলা। সবাই বলে মারো পাথর, নিষেধ কেউ তো করল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। বাবা কত সময়? এক মিনিট মাইকালা ভাই, আপনি সামনে আসেন তো। তার মানে সাউন্ড কত সময় কম বেশি হবো, তুমি পুচুত পুচুত করে ওটার মধ্যে লোহা আছে এবা এবা করবা, আমার অসুবিধা হবো, বুঝছাও কি কথাটা? আমি কথা কইতেছি, তোমার মোতাবিক তুমি সাউন্ড দিয়ে চুপ করে সেই জায়গায় বসো না। খারাপ হলো কথাটা? হ্যাঁ, আমি দেখছি তো, আমি আইসি নাগাদা ও খালি মিস্ত্রিগিরি করতেছে, বেশি কমায় দেয়, আবার দেখেছে ওই না আবার বাড়ায় দেয়। আপনার দিশা আবার নাই? হ্যাঁ,
আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কিয়ামতের দিন মুসিবতের দিন হবে গো আল্লাহ, যেদিন নাকি একটা নেকির জন্য সারা হাসরের প্রান্তরে মানুষ দৌড়াতে থাকবে। বন্ধু বন্ধুর সাথে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের সাথে পরিচয় থাকবে না। যে বাবা চৈত্র মাসের দিনের সারাটা দিন ভর রোদের মধ্যে কাজ করিয়া সন্ধ্যাবেলায় বাড়ির দিকে আসছে, বাবার শরীরে মাটি ছিল, বাবার খেয়াল নাই, সন্তানের মুখের দিকে তাকায়া সব দুঃখের কথা ভুলে গেছে। রব্বুল আলামিন মা দরদের কাছে যাইয়া মা মা বলে ডাকবো, যেই মা নাকি 10 মাস 10 দিন পেটে রাইখে যে কত কষ্ট করেছে রে, মা বিনে কেউ জানে নাই। ওই দরদি মা কিয়ামতের দিন মুসিবতের সময় সন্তানকে চিনবে না। রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন মুসিবতের দিনের জন্য আজকের এই জলসাটাকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়ে বানিয়ে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বর্তমানের দিনে আমাদের নওজোয়ান ছেলেরা খালি দেখবেন যে জলসার নিয়ত করে আইসা এরা খালি বাজার দিয়ে ঘুরবো। কোনটা ঘুরে কথা বল না কেন? বাজার দিয়ে ঘুরে। বাড়িতে কয়ে আসে বাপ মেঘ মা সবাই গেলাম, আব্বা সবাই গেলাম, কিন্তু বেটা যে সবার কথা কয়ে আইসে আমরা কি করে ওরা তার জানে না। ঠিক না বেটি? হ্যাঁ, এই নওজোয়ানেরা বাপের কাছে কয়ে আইসে সবাই গেলাম, মায়ের কাছে কয়ে আইসে সবাই গেলাম, এনে আইসে এরা তোমরা করতে চাও বাজার। তোমার মতো এরকম নাফরমানি বেটা আর বিনি কারো নাই যে বাপ মাই দিন দুপুরে তুমি ধোকা দিলে। কথা বল না কেন? ঠিক না নাই? একবারে ধোকা। সবার নাম নিয়ে আইছে, আইসা বাজার করতেছে, যাওয়ার সময় খিচুড়ি নিয়ে কবো যে মা ও মা উঠো উঠো উঠো, সবাই গেছিলাম খিচুড়ি আনছি মা গো। হয় না নাই? কিন্তু ইন্না তুই একটাও বসে নাই, খালি ধোকা। খালি কিসে চলছে? ধোকায় চলছে, ধোকায় চলছে। তাই যে সমস্ত যুবকেরা যে বাজার দিয়ে আমি আসলাম, বাপরে বাপ ভিড়, আসাই যায় না, ধাক্কা ধুক্কা থিয়ে আসা নাকি। তোমরা যদি সত্যকারী ভালো মানুষের যদি ছেলে, তাহলে অবশ্যই মজমায় আসবা। আপনাদের মনে কি কয়? মানে নাই কয় বাপ ভালো তার বেটা ভালো, বাপ ভালো তার বেটা ভালো, ওরে মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দই ভালো তার ঘি। ঠিক না? আওয়াজটা কম। যুবকেরা শোনো, এই জন্য আরো কবির মধ্যে বলতেছে কি, খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়। কি বলা হয়? আঙ্গুর দাদিয়ে কইছে, কয় খোলা ভালো যদি হয় রে তাহলে কিন্তু পিঠা ভালো। আঙ্গুর দাদিয়ে কইছে না নাই তা জানি না, কিন্তু আঙ্গুর দাদি কইছে। কি কইছে? খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়, খোলা যদি বেকা হয় পিঠাও বেকা হয়। আরে মানুষের মতো মানুষ হলেই গল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে গল্প জালে সিজে। এক জাতি কচু আছি জালের মধ্যে হয়, 7.5 দিন জাল দিলে সিদ্ধ নাহি
কথা বললেন না যে আপনারা ওই দলে? হ্যাঁ, তাহলে কত কর? এক জাতি কচুই আছে 7.5 দিন জাল দিলে সিদ্ধ নাহি। হ্যাঁ, তাহলে আমার যুবকেরা এখন যদি আসলে ওরা ভালো, তাহলে কোন ওরা থাকবো ওই বাজারে? কতক্ষণ ভালো মানুষের পোলাপান হইলে আরো থাকবো বাজারে? ব্যাগ টেসে প্যান্ডেলে জায়গা নিব, প্যান্ডেলে পর্দা ফাইটা ওকে জায়গা দেয় না। কার কারণ প্যান্ডেল হচ্ছে ছোট, ওরা হয়েছে বেশি। ঠিক না বেটি? আরো জোরে বলুন। আমার যুবকেরা আসো বাবা, তোমরা আসো। তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি ভালো হয়ে যাও, তাহলে আমাদের সামনে যাহেরা ভালো হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আজকালকার ছেলে সন্তানেরা বাবা মাকে মানতেই চায় না, বাবা মাকে সম্মান দিতেই চায় না। তার একটাই হলো বেমার সবচাইতে বড়, সেটার নাম হইল জনমের মোবাইল। সেটার নাম কি? মোবাইল। আইসা না বাপের সাথে মহব্বত, না মায়ের সাথে মহব্বত, না ভাইয়ের সাথে মহব্বত, না বোনের সাথে মহব্বত, না আত্মীয় স্বজনের সাথে মহব্বত, না চাচা চাচির সাথে মহব্বত। সব মহব্বত নিয়ে গেছে গা। সেটার নাম কেরা? আর কেরা? মোবাইলে নিয়ে গেছে গা। আমি আমার যুবক যুবককে বললাম যে আসলে যদি তোমরা ভালো ঘরের ছেলে, তাহলে আর তো বাজারে থাকবা না। আর যদি তোমাদের খোলা ভাঙ্গা হয়, তবে বাজার তোমরা কেউ ছাড়বা না। কথা বলে না মানুষ, কথা বলে না। হ্যাঁ, আপনাদের দেশে ইটা ভাটা আছে না নাই? ইটা বানায় কি দেয়? খরমা দিয়া না আর কিছুতে দেয়? খরমা দেয়, ইটা বানায়। ইটার ভাটায় এক সময় গেলাম, যাওয়ার পরে দেখি মেলা ইটা বানাইতেছে, কিন্তু ওর মধ্যে একটা ইটা দিয়েছে বেকার তেরাগারা। তা আমি বলবো ভাই, এত সুন্দর করে সাজাচ্ছেন, সব ইটা দিয়ে খুব ভালো, কিন্তু এই একটা ইটা এবাকে কয় হুজুর কবেন না, ওটা না হুজুর খরমা, খরমার দোষ। কিসের দোষ? কথা বলেন, খরমার দোষ। তা আসলেতেই যদি আমরা, আমাদের যদি খরমা ঠিক আছে, তাহলে আরো বাজারে থাকবো? কথা বলেন, থাকবো না। আমার যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যুবকেরা আসো, বাবা মার সামনে কেমন করে ব্যবহার করতে হবে এই সম্পর্কে আমার আল্লাহ তোমাদেরকে কেমন করে জানায়। একটু সময় 10 মিনিট বা 5 মিনিটের জন্য আল্লাহর হস্তে বাজার ছেড়ে দেয়, জমিনে বসে পড়ো, প্যান্ডেলের মধ্যে বসো। কি জানি তোমাকে আমার আল্লাহ ওমর যেমন নবীকে মারতে গেছিল, কিন্তু ঈমান নিয়ে আল্লাহ ঘরে পৌঁছাইছে। কথা বলেন ঠিক না বেঠি? রে যুবকেরা, ওমরকে যদি আমার আল্লাহ নবীকে মারার থেকে যদি ঈমান নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৌফিক দেয়, কি জানি তোমাকেও আমার আল্লাহ এমন করতে পারে যে তুমি এই বাজার করা সাইডে দিয়ে যখন মজমায় বসবাও, এই মজমার খাতিরে আমার আল্লাহ তোমাকে অলি বানাইয়া দিবে। কথা বলো বাবা, ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি মাবুদের ইবাদতের পর, আমি মাবুদের সেজদার পরে, আমি মাবুদের হুকুমের পরে পরে তোমরা তোমার বাবা মাকে সম্মান করবা। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? না আমার যুবকেরা শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবকেরা, তোমার
তোমাকে আমার আল্লাহ অত সুন্দর করে বুঝিয়ে দিতেছে, তোমার বাবা মাকে তুমি সম্মান করবা, বাবা মাকে তুমি বেইজ্জতি করো না, বাবা মাকে তুমি নাফরমানি করবে না। বাবা মা হলো তোমার জন্য সম্মানের পাত্র, বাবা মাকে তুমি ইজ্জত দিবা। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। এই বাবা মা তোমার জন্য যে কত কষ্ট করে, মা যে তোমার জন্য কত কষ্ট করে রে, ও বাবা মজমার মধ্যে বসে যাও, একটু সময়ের জন্য বুঝতে পারবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও জগৎবাসীরা শোনো, যারা নাকি জোয়ান হয়ে গেছো, আমি তাদেরকে বলতেছি, তোমার বাবা মার মধ্য থেকে কেউ যদি একজন বৃদ্ধ বয়স হয়ে গেছে, বুড়হাপে চলে গেছে, দাড়িগুলো পাকে গেছে, এখন আর আগের মতো শক্তিশালী না, এখন আর আগের মতো শক্তিশালী নাই রে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, দুজনের মধ্য থেকে যে কোনো একজন বৃদ্ধ হয়ে গেছে, তুমি তোমার ওই বাবা মার সামনে উফ উফ শব্দটা তুমি ব্যবহার করবে না। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। আমার যুবকরা শোনো, বাবা মার সামনে উফ শব্দটা করার জন্য আমার আল্লাহ নিষেধ করলো। নিষেধ কে করেছে বাবা? আর জোরে বলেন কে? কিন্তু আজকালকার যুবকেরা দেখা যায়, আজকালকার যুবকেরা দেখে যায় বাবা মাকে মানে না, বাবা মার সামনে উফ কবে তো দূরের কথা, বাবা মার সামনে ঝাঁকি দিয়া ওঠে। একবার কথা বলেন ঠিক না না? আমার যুবকেরা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন অত সুন্দর করে ডাকতে বলছেন, ও পৃথিবীর যুবকেরা তোরা শোনো রে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমার ভাইরা, আমার আল্লাহ ডাকতে বলতেছে, ও যুবকবাসীরা তোমরা শুনো, তোমার মা তোমাকে যখন পেটে রেখেছিল, এই পেটে রাখার সময় অত কষ্ট করেছে, অত দুঃখ উঠেছে, পৃথিবীর ভিতরে তোমার যে বাপ ছিল সেও টের পায় নাই। কথা কোন ঠিক না ঠিক? আবার যুবকারে, বাবাকে সম্মান দাও, মাকে সম্মান করো রে, মাকে ইজ্জত দাও। তোমার আমার মা তোমাকে আর আমাকে পেটে রেখে যে কষ্ট করেছে, এটা তুমি জানো না রে বাবা, জানো না? অনেক মা বন্ধুকে দেখতে পারো, অনেক মা বোন এমন আছে, অনেক মা আমার তোমার জন্য এমন ছিল। তুমি যখন পেটে ছিলা, আমি যখন পেটে ছিলাম, তোমার মা আমার মা পেটে রাইখা সারাটা দিন ভর ক্ষেতের মধ্যে কাজ করত, সংসার সম্পত্তির কাজ করত। সন্ধ্যাবেলা যখন আইসা 2 মুঠ খানা খাওয়ার জন্য বসেছিল রে বাবা, যখন খানা খাওয়ার বসছে, তখন তুমি আর আমি এমন করে মায়ের পেটের মাধ্যমে আঁটু দিয়ে গুঁতা দিলাম, কেই না দিয়ে এমন করে গুঁতা দিয়েছি। খুদা তোমার হাতের মাধ্যমে ছিল ভাত, আর মুখে দিতে পারলো না। মা একবার দাঁড়াইয়া গেল, আবার 2টা চোখের পানি ছেড়ে দে বলে, আল্লাহ সারাটা দিন ভর ক্ষুধার্ত ছিলাম, এখন কয়টা খানা খাইতে বসছি, কিন্তু সন্তান এমন করে আঁটু দিয়ে গুঁতা দিল, কেনা দিয়ে গুঁতে দিল, আমি আর খানা খাইতে পারলাম না। কথা বলো বাবা, ঠিক না না রে? যুবকেরা শোনো, এই মা যে কত কষ্ট করে তোমাকে আমাকে নিয়ে রে বাবা, তুমি একবার ঘুরে আসো, মাকে যে এত কষ্ট করে, মা কেমন করে কষ্ট করে। বন্ধুগণ, তোমার আমার মা
যখন তোমার আমার মার পেটের মাধ্যমে ওই যে 6 মাস বয়স হয়ে গেল, 7 মাস বয়স হলো, 8 মাস বয়স হলো, তোমার আমার মার বুকটা লাখে লাখে শুকাইতে থাকে, লাখে লাখে শুকায়, আশপাশের বাড়িতে চলে যায়। কারো বা বোনের সাথে দেখা হয়, কেউ বা তখন ডাক দেয়া বলে, বুবু তোমার মুখের চেহারা দেখি শুকে যাচ্ছে, তুমি দেখি কাবু হয়ে যেতেছ, তোমার অবস্থা কেন এমন হইতেছে? তোমার আমার মা ওই মার বান্ধবীর সামনে রে 2টা চোখের পানি ছেড়ে দে বলেছে, বুড়ি এবারকার অবস্থা আমার বেশি ভালো জায়গা যাইতেছে না, আমার সন্তান পেটে আছে, আমার সন্তান জগতে আসবে রে, আমি খানা খাইতে পারতেছি না, আমি যে কষ্ট করে দিন দিতেছি, সকালবেলা যদি 1 মুঠ খাই সন্ধ্যাবেলা খাইতে পারি না, সন্ধ্যাবেলা যদি 1 মুঠ খাই ওই যে সকালবেলা খাইতে পারি না বুবু, যার কারণে আমার শরীরটা কাবু হয়ে যাইতেছে, যার কারণে আমার চেহারাটা কাবু হয়ে যাইতেছে। বন্ধুগণ বলো এমন মার অবস্থা হয় না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা। শোনো রে বান্দা, এই যে মা তোমাকে নিয়ে যে পেটে রাইখা যে কষ্ট করেছে, এই মার সাথে তোরা বেয়াদবি করবি না, মাকে কষ্ট দিস না, মাকে কষ্ট দিস না, মাকে কষ্ট দিনা। ওয়ালা তানহারহুমা, মার সামনে তুই রাগ করবি না রে, মার সামনে তুই রাগ করিস না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যখন তোমার মায়ের সামনে আসবা, যখন তুমি মায়ের সামনে এসে দাঁড়াইয়া যাবা, এত সুন্দর করে দাঁড়াইয়া যাও, এত সুন্দর আদরভাবে দাঁড়াইয়া যাও, জানো তোমার মা তোমাকে দেখার পরে রে কলিজা যাতে ভরে যায়, আমার সন্তানের অত সুন্দর আদর্শ, আমার সন্তানের অত সুন্দর ব্যবহার, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি এই সন্তানের জন্য যে কষ্ট করেছিলাম, রব্বুল আলামিন আমার সন্তানের ব্যবহারটা দেখা আমার কলিজা ভরে গেছে। আল্লাহ তুমি আমার সন্তানকে ওলি বানাইয়া দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা যানাহা দুল্লি মিনার রাহমা। ও যুবকেরা তোমরা শুনো, তোমার মায়ের সামনে যখন তুমি দাঁড়াবা, তোমার মায়ের নিকটে যখন তুমি যাবা, তোমার 2টা যে হাত আছে, এই 2টা হাত রে তুমি এমন ভাবে বিছিয়ে দাও, তোমার মায়ের কারণে এমন ভাবে তুমি ছেড়ে দাও, তোমার মায়ের কারণে তুমি এমন ভাবে হাতটা রাইখা দাও, তোমার মায়ের জন্য যত তোমার কারণে রে তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইরা, আমার আল্লাহ বললেন কাওলান কারীমা, তোমার মায়ের সামনে তোমার রহমতের পাকাটা দিবা, এত নরম করে তুমি দাঁড়ায় যাও, রাগ করে জানি কোনো কথা বলো না। তোমার আমার মা, ও বাবা কেমন কষ্ট করলো, হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার আমার মা রে পেটে রাইখা শুধু যে এইটুকু কষ্ট করছে তাই না, তাই নাই। আমার বন্ধুগণ, যখন তুমি আমার বয়স, যখন মায়ের পেটে 8 মাস বয়স হইল, 9 মাস বয়স হইতেছে, মার এবার টেনশন, মার এবার চিন্তা, আশপাশি অনেক মা এমন ছিল সন্তানকে জন্ম দিতে যায় মা আর দুনিয়া চোখে দেখে নাই। কথা বলো বাবা, ঠিক না নাই?
অনেক মা এমন আছে সন্তানকে জগতে আনতে যায়া ওই মা যে বেহুশ হইল আর দুনিয়ার মুখ দেখল না। তোমার আমার মা যখন নাকি 8 থেকে 9 মাস বয়স হয়ে গেল, তোমার আমার মার অন্তরের মাধ্যমে ওই টেনশন, ওই চিন্তা তোমার আমার মা পড়শি বাড়িতে চলে গেল। পড়শির বাড়িতে যাওয়ার পর যাদের সাথে ওঠা বসা করেছে রে তাদের নিকটে যে যখন দাঁড়াইছে ওই বাড়ির মনটা জিজ্ঞাসা করছে, বউ তোমার মনটা দেখি বড় নরম দেখা যাইতেছে, তুমি মনে কই কিবা একটা টেনশনে আছো। তোমার আমার মা ওই যে মায়ের বন্ধুরে, মায়ের বান্ধবী, তার 2টা হাত একসাথে জড়াইয়া ধরে 2টা চোখের পানি ছেড়ে দে বলছে, বউরে তুমি হইলাই আমার পড়শি, তুমি হইলাই আমার বান্ধবী, কতটা দিন হলো তোমার সাথে আমি চলাফেরা করলাম, বউ গো আমার মন এবার ভালো লাগতেছে না, আমার বড় টেনশন লেগে গেছে। ও বউ তুমি আমাকে কাজ করে মাফ করে দিও, কতটা দিন বড় তোমাদের সাথে আমি উঠা বসা করলাম, বুরে আমার অন্তরের মধ্যে ভয় লাগতেছে, আমার বড় ডর লাগতেছে রে বউ, তোরাই আমাকে ক্ষমা করে দিস। আমার মনে কয় এবার আর আমার সন্তান আনতে যাইয়া আমি আর তোদের সাথে মুখ দেখাতে পারবো না, আমার অন্তরে কয় তোদের সাথে আর কোনো সময় দেখা হবে না, একবার কথা বলো বাবা ঠিক না নাই। ওই তোমার আমার মা তোমাকে আমাকে পেটের মধ্যে রেখা এমন করে মা টেনশন করতে করতে রে কাবু হয়ে যায়, আশপাশের কাছ থেকে বিদায় নিয়ে আসে, আশপাশের কাছ থেকে বিদায় নিয়ে আসি, যতদিন ভুগলে আসে মা আরো কাবু হয়, মা আরো কাবু হয়, মা আরো কাবু হয়ে যায়। আমার যুবকেরা শোনো, খেয়াল ধরে শোনো রে, ওই মা যখন লাগে লাগে তুমি আমি জগতে আসবো, বিছানার রাত্রে বেলা বাবার সাথে ঘুমে চলে গেছেন, বিছনার মাধ্যমে বাবা শুয়ে আছে, তোমার আমার মা ওই বিছনার মধ্যে ঘুমে যায় না রে, একবার তোমার আমার বাবার মাথাটা বানাইয়া দেয়, একবার শরীরটা বানাইয়া দেয়। বাবা তখন জিজ্ঞাসা করছে, এই যে তুমি বড় কষ্ট করেছো, সারাটা দিন তুমি কষ্ট করছো, ঘুমাসো, তুমি কেন ঘুমাসো না? তোমার আমার মা তোমার আমার বাবার 2টা পাও ছড়াইয়া ধরে বুক ভরে কেঁদে বলছে, স্বামী গো এতটা দিন পর আপনার আমি সংসার সম্পত্তি করলাম, আমার নড়াচড়ার মাধ্যমে, গোটা ভাষার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, স্বামী গো আমি না আপনার কাছে কতই না ভুল করেছি, আপনার 2টা পাও আমার বুকের সাথে জড়াইয়া ধরে বলি, স্বামী আপনি দয়া করিয়া আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবি রে বাবা। তোমার আমার মা এমন করে রে ওই বাবার কাছ থেকে পাও ধরিয়া রাত্রে বেলা বিদায় নেয়, এবার দুনিয়ায় বাঁচবে না, মনের মধ্যে বড় টেনশন, মনের মধ্যে বড় কষ্ট। দিন বা দিন চলে গেল, তুমি আমি জগতে আসবো, মা ঘরের মধ্যে চলে গেছে, মা জগতের মাধ্যমে থেকে তুমি আমি দুনিয়ায় আসবো, মায়ের পেটের মধ্যে যন্ত্রণা
মায়ের পেটে যন্ত্রণা শুরু যখন হয়ে গেল রে, তোমাকে আমাকে দুনিয়ায় আনবে, পেশাব করবে, ঘরে চলে গেছি, খালা ঢুইকা গেছে, ফুবু ঢুইকা গেল। তোমার আমার মা ওই যে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে পেটের যন্ত্রণায় পেটের বিষে সহ্য করতে পারতেছে না, একবার খালার যায় পাও ধরে, বুবুরে তোরা আমাকে মাফ করে দিস। কারবার যায় হাত ধরে, বুবুরে তোরা আমাকে মাফ করে দিস, আমাকে একটু পানি দে, আমাকে একটু পানি দে, আমার বুক শুকাইয়া যাইতেছি, গলায় আমার শুইকা যাইতেছে রে বুক, তোরাই আমাকে মাফ করে দিস, আমাকে একটু পানিটা খেলাইয়া দে। ও বাবা, এমন করে তোমার আমার মা একবার আর পাও ধরে আর একবার পাও ধরে। তুমি আমি যখন জগতে আসলাম, মা দুকুনি জমিনের মাধ্যমে ব্যবসা পড়ে গেল, তুমি আমি এই জমিনের মাধ্যমে রক্ত মাখা নিয়া জমিনের মধ্যে পড়ে বলে যখন আমি তুমি কাঁদতেছিলাম, মা জমিনের মধ্যে বেহুশে খালায় যায় নাক টিভিতে ধরে, চিন্তা হয় না, কেউ বা এবার মাথার উপরে পানি দেয়, মার হুশ ঘুরে আসে না, কেউ এবার ডাক দেয় কয় ওই দাঁতটা ছাড়াও, চামচ নিয়ে আসো, চামচ নিয়ে এসে দাঁতটা ছাড়াও, তোমার আমার মার হুশ ঘুরে আসতেছে না, কেউ বা এবার আসে বুগলে আসে কয় রে সকিনা পানি ঢালা হইল, চেতন হয় নাই, নাক টিভি দেওয়া হয়েছে, চেতন পাইল না রে সকিনা, দাঁতের মাধ্যমে দেখতে দেওয়া হইল, চেতন পাইল না, কাম কর, এক কাম কর, এই যে সন্তান রক্ত মাখা সন্তানটা রে, ওই যে রক্তর মধ্যে পড়ে আছে, এই নারী বুড়ি নিয়া ওই বুকের উপরে রাইখা দে, কি জানি আমার আল্লাহ এই সন্তানকে দেওয়ার পরে আমার আল্লাহ তার হুশটা ঘুরে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, মা এমন করে যখন রে তোমার আমাকে নিয়া রক্ত মাখা সন্তানকে নিয়া বুকের মধ্যে রাইখা দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মাকে লাখে 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 আমার বন্ধুগণ হুশটা যখন ঘুরে দেয়, হুশটা যখন ঘুরে আসলো, যেই মাত্র চোখ খুললো, খুইলে দেখে রে যার জন্য আমি 10 মাস 10 দিন কষ্ট করলাম, সন্তানকে দূরে আনতে যাইয়া আমি জমিনের মাধ্যমে বেহুশে পড়ে আছি রে। ও বাবা, তোমার আমার মুখখানা মা দরদি দেখার সাথে সাথে ওই যে 10 মাস 10 দিন যে পেটে রেখে কষ্ট করলো, তোমাকে আমাকে জগতে আনতে যাইয়া মা যে জমিনের মাধ্যমে ঘুম এসেছিল রে, বেহুশ হয়েছিল, তোমাকে আমাকে দেখার পরে সমস্ত দুঃখ বেদনা মার মুখের থেকে মিটাইয়া দিয়েছে। একবার কথা বলো বন্ধু, ঠিক না না? জোরে বলো ঠিক না ঠিক? এ আমার বাবারা, আমার আল্লাহ বলেন ওয়ালা তানহার হুমা, এমন মার সাথে তুই বেয়াদবি করবি না, এই মাকে তুই কষ্ট দিস না, এই মার সাথে তুই নাফরমানি করবি না, এই মা ছাইরে তুই অপরে জায়গায় যাস না, সুন্দর একটা বউ পায়া মা ছেড়ে তুই শ্বশুর বাড়ি চলে যাস না রে। তোর মা তোর জন্য এমন ভাবে কষ্ট করেছিল রে আমার বান্দা, আমার বন্ধুগণ। আজকে অনেক বন্ধু আছে রে দুনিয়ার মাধ্যমে, অনেক যুবক আছে, কিন্তু যুবকের অবস্থায় কারো বা বাবা চলে গেছে, কারো বা মা আজকে কবরে আছে। একবার কথা বলেন বন্ধুগণ, ঠিক না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবক শুনো, এই দুনিয়ার মধ্যে থেকে বন্ধু যদি চলে যায় বন্ধু পাওয়া যায়, ভাই যদি চলে যায় ভাই পাওয়া যায় রে,
কেউ যদি বাবাকে হারাইছে তার কাছে একবার যে বসো, একবার যে দেখো বাবা যে কত বড় ধন ছিল। বাবা হারা ছেলের কাছে যাইয়া তুমি একবার বসে দেখো না, বাবা যে হারাইছে তার মনে যে কত কষ্ট, তার মনে যে কত দুঃখ। আজকে যারা মাহারা, ওই মাহারা সন্তানের কাছে যায় একবার তুমি যা দেখো রে বাবা, একবার যা তুমি দেখতে পারবা যাদের আজকে মা নাই তারা কেমন অবস্থায় দুনিয়ার মধ্যে ঘুরে। মাদ্রাসার মধ্যে দেখা যায় বেশি অংশ রে ওই যে অনেক তালবে ইলম ও তাদের মা নাই, কারো ভাই এবার বাবা নাই। কিন্তু বন্ধুগণ, যখন নাকি যে সমস্ত ছেলেদের বাবা থাকে, যাদের নাকি মা থাকে, ওই যে কচি কচি বাচ্চাদের সাথে মাদ্রাসায় আসে দেখা করার জন্য, যাদের এবার বাবা নাই, যাদের মা নাই, বন্ধু বান্ধবদের ওই যে মা দেখা বন্ধুগণ বুকলে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু চোখের পানি ফেলায়। এক সময় আমি দেখলাম চুনারি মাদ্রাসায় আমি ক্লাস করতেছি, আমার ক্লাস করার মাধ্যমে একজন মুরব্বী চলে গেলেন। আপনাদের এই জায়গায় কোনো জায়গার হবে, যেই মাত্র আমার কাছে বলছেন হুজুর আমি একটু আমার বাচ্চার সাথে দেখা করব। আমি বললাম ঠিক আছে আপনি দেখা করেন। ওর বুকলে ছিল ওর বন্ধুর, তার বাবা নাই, ও যায় ওর সাথে যা দাঁড়ালো, আমি কিছুই বললাম না। অবশেষে দেখি ওই বাচ্চাটার চোখের মধ্যে পানি। আমার বন্ধুগণ, ছেলেটার বাবা যখন চলে গেল আমি বললাম ওর আসছে বাবা তুই কান্দিস কেন, তুই কান্দিস কেন, তুই কেন কান্দিস, তোর বন্ধুর বাবার ছেলে তার কারণে তুই কান্দিস কেন। ওই ছেলেটা বলে হুজুর গো আমার বাবা নাই, ওর বাবা দেখে আমার বাবার কথা মনে পড়ে গেছে। আজকে যদি আমার বাবা থাকতো হুজুর, আমার বন্ধুর যেমন বাবা এসে তার সামনে দাঁড়াইল, তাহলে তো আমার বাবাও এইভাবে এসে আমার সামনে দাঁড়াইতো, ওর নাম তোরে ডাক দিল হুজুর গো, ওর বাবা এসে ওকে নাম ধরে ডাক দিছে, ও খুশিতে দাঁড়াইয়া গেছে, ও খুশিতে খারাপ হয়ে গেছে। হুজুর আমার আজকে বাবা নাই, আমার বগলে তো কেউ এসে আমার নামটা ধরে ডাকতাই না। এই জন্য হুজুর গো আমি ওর বাবাকে দেখে কাঁদলাম। আমার বন্ধুরে আজকে অনেকেরই অনেক দরদির বাবা ছিল রে, ওই বাবা আজকে কবরে শুয়ে আছে। কত কত যুবক যুবক ছেলেরা এসে কয় হুজুর বাবার জন্য দোয়া করবেন। আমি একজন ইতিম, আমার বাবা জগতে নাই, আমার বন্ধু বান্ধবদের বাবা আছে কিন্তু আমার বাবা নাই। আমার বাবার জন্য একটু আপনি দোয়া করবেন। কেউ ভাই এবার বলে হুজুর গো একটু মার জন্য দোয়া করবেন। আমি একজন মা হারা কাঙ্গাল, আমি একজন মা হারা কাঙ্গাল, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার সামনে কত মানুষ বসে আছে, কেউ বা এবার বাবার কথা শুনে রে চোখের মধ্যে পানি এসে গেছে, কেউ বা এবার মার কথা শুই না দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। আমি জানি আমার সামনে অনেক যুবকদের বাবা নাই, অনেক যুবকদের মা নাই। আমার বন্ধুগণ আর ভাইরা, ওই বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন রে পৃথিবীর মানুষ, তুমি তোমার বাবার খেদমত থেকে মাহরুম হয়ে গেছো, তুমি তোমার মার খেদমত থেকে মাহরুম হয়ে গেলা। মায়ের
খেদমত তুমি করতে পারলা না, বাবার খেদমত তুমি করতে পারলা না, আমি আল্লাহ তোমাকে ওই রাস্তা যাইয়া দেই, আমি আল্লাহ ওই রাস্তাটা খুলে দেব। তুমি ওই ধরনের খেদমত করো। তোমার মরা বাবা, তোমার মা হারা, ওই তোমার বাবা হারার খেদমতের সওয়াব দুনিয়ার মধ্যে থেকে তুমি করে আসতে পারবা। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। মুখ খোলেন বাবা, মুখ খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, ও বাবা, আজকে যাদের বাবা নাই আমি তাদের উপমা দিয়ে বুঝাইলাম। অনেক মানুষই আমার সামনে বসা যাদের আজকে বাবা নাই রে, তারাই জানে বাবা খারার বেদনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা তোমার বাবা হারাইয়াছো, তোমার মা জননীকে তুমি হারাইয়াছো। ওই বাবার কবরটা তুমি কেমনে শান্তি রাখবা, বাবার খেদমতটা তুমি কেমন করে করতে পারো? কেননা জগতের মাধ্যমে নাই, বাবার খেদমত তুমি করতে পারো না। আসো আসো, ও বাবা হারা ছেলে, মা হারা পুত্র, চলে আসো রে। তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার বাবা কবরে চলে গেছি, তুমি যাই আমার আল্লাহর রাস্তে সদকা করো। তোমার বাবা কবরে চলে গেছি, মাদ্রাসায় যাই তুমি দান করো। তোমার বাবা কবরে চলে গেছি, মসজিদের জন্য যাই দান করো। তোমার মা কবরে শুয়ে আছি, কচি কচি মাসুম বাচ্চা তারা ইতিম আছে, তাদের জন্য তুমি সহায় করো। তোমার বাবা কবরে চলে গেছি, মাদ্রাসায় যায় তালবে ইলমের সাথে মুসাফা করো। তোমার মা কবরে, তোমার মার তুমি খেদমত করতে চাও রে, মসজিদের মধ্যে চলে যাও, মসজিদের কমিটিকে যা বলো, ও ভাই, ও চাচা, মসজিদে আপনারা বানাতেছেন, আমি একজন ইতিম, আমার বাবা নাই রে, বাবার জন্য কিছু দান করবো। হুজুর গো, কিবা কিছু দেওয়ার মতো রাস্তা আছে? আমার বন্ধুগণ, যেই জায়গায় যেটা পুরা করার দরকার রে, ওই জায়গাটা আপনি যদি একটু নিয়া আল্লাহর রাস্তে বাবা মার খেদমত করার জন্য, বাবা মার সেবা দান করার জন্য, বাবা মাকে মা পাওয়ার জন্য, আমার বন্ধুগণ, ওই জায়গাটার জন্য যদি আপনি দান করে দেন, আমার তোমার নবী বলি, আমার তোমার নবী কামলেওয়ালা বলেন, তোমার বাবা মার কবরটা আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও যুবকেরা শুনো, বাবা মার অনেক কথাই আছে কিন্তু বলার সময় নাই। তোমার আমার নবী ইতিম নবী, রাত গভীর হয়ে গেছে বলে অত কথা বলবো না, একবার শর্ট করে কথা আনতেছি রে আমার বন্ধুগণ। তোমার আমার নবী বাবা হারাও, জগতে আসার পরে কোনোদিনও বাবাকে আব্বা বলে ডাক দিতে পারে নাই, মার যে একটু প্রাণ ভরে খেদমত করবে তাও পারে নাই। অনেক মানুষে হজ করতে গেছেন, উমরা করতে, দেখবেন আল্লাহ রসুলে যেই ঘরের মাধ্যমে জন্ম নিয়েছিলেন, ওই ঘরটা তো বর্তমানের দিনের জন্য বন্ধুগণ কি বানাইছে, সেটা হলো কুতুবখানা। এই জায়গার মধ্যে দেখবেন ডান পাশে, এখানে ছিলেন আল্লাহ রসুলের মা, মা আমিনাতুজ জোহরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাশে পাশে এই ঘরে জন্ম, তারপরে সুনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরে থাইকা ইসলামের দাওয়াত দিয়েছেন। পরে পাশে ছিল আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের ঘর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি বাবা বলবো না ছাইরা দিব? কারা কারা শুনবেন?
ব্যক্তি দিয়ে ঘুমাইছে, ওই দেখেন কুতুরি ঘুমাইছে। বাবা কবরস্থান বানা নিজের রে, যতই এখন বয়ান করি আর ভিতরে যাবে না, কারণ ঘুমটা বড় খাতার না, ঠিক না? নাই ঘুম ধরলে কোনো কথা বুঝে আসবো? ঘুম ধরলে পরে মানুষ উপরে থেকে জব করে টের পায় না, কথা কয় না কে? ঘুম এত খাতারনাক বস্তু। যাই হোক, আমি আর ওদিকে যাব না, বলার ইচ্ছা করছিলাম, কিন্তু আপনারা ঘুম আসছেন এই জন্য বলবো না। না, রাত বেশি হয়ে গেছে, আপনাদের ঘুম ধরছে। ঘুমের সময় কথা কয়ে কোনো লাভ নাই, কেননা আপনাদের দিলে মুদাসুরি করবে না, সময়টা বেকার যাবে। এই জন্য বন্ধুগণ, আর আমি আর ওদিকে গেলাম না, এই পর্যন্ত শেষ করে দিলাম, খারাপ পাবেন না। যদি চেতন থাকেন আল্লাহর রাস্তায় হাত ঝাঁকি দুইটা দিয়া বলেন লাব্বাইক। ও চেতনা আছেন? একবার জোরে কন্যা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, আর জোরে কন আল্লাহুম্মা লাব্বাইক। সাকিনা ব্যক্তি খারাওয়ান, নারায়ে তাকবীর, খারাওয়ান খারাওয়ান, নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। ওই যে যেটা আলসে উঠে নাকি, ওটা টানে তুলেন, টানা তোলেন, সেটা টানা তোলেন, হাত পায়ে ঝাঁকি দেয়, বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, এখন ঘুম ছাড়ছে, ইনশাআল্লাহ শুনবেন, তাই তো?